ইবলিস তাদেরকে বলল, আমি দেখছি তোমাদের বাপ দাদারা তাদের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ। অতএব তোমরাও তাদের পায়ে সেজদা করা আরম্ভ করে দাও। জনগণ সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ করে দেয়। এবার মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। বুঝে থাকলে বলেন, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা আরম্ভ হয় দুনিয়াতে। এর মানে দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। তেমনিভাবে দরগা পূজাও আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। মূর্তি পূজাও আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে, দরগা পূজা হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। শাহজালাল কিন্তু বলে নাই আমার দরগায় তোমরা পূজা করবা, দরগায় লাফালাফি করবা। আল্লাহর কসম, আল্লাহ যদি শাহজালালকে দুনিয়ায় পাঠায় একটু ক্ষমতা দিয়ে দিতেন, যাও 5টা মিনিটের জন্য তুমি সিলেটে তোমার দরগায় কি হয় দেখো। হযরত শাহজালাল যদি কবর থেকে বের হইতেন, হওয়ার পর যদি তাকা দেখতেন এত অপকর্ম হয়, শাহজালাল বলতেন, আমি ইয়ামান দেশ থেকে তোমাদের বাংলাদেশে আসলাম শিরিক খতম করার জন্য, এখন দেখি তোমরাই শিরিকের মধ্যে লিপ্ত। শাহজালাল সর্বপ্রথম জুতা দিয়া তাদেরকে বাইরেয়া ওই মাজার ছাড়া করতে। আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করেই মূর্তি পূজা, দরগা পূজা। এটা খুব ভালো করে বুঝবেন। হিন্দু ধর্মে করে দুর্গা পূজা, এই দুর্গা পূজার কথাও হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 4টা কিতাব, অথর্ববেদ, যজুর্বেদ, সাম্যবেদ, ঋগ্বেদ, 4টা হিন্দুদের প্রধান 4 কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, একম ব্রহ্মা দৈত্য নাহিনা নাস্তি কিঞ্চান। আল্লাহ একজন, ইবাদত করো একজনের, একজন ছাড়া কোনো খালিক নাই, কোনো ব্রহ্মা নাই, কোনো স্রষ্টা নাই, একজনের ইবাদত করো। ঋগ্বেদের মধ্যেও লেখা একম এবং অদ্বৈতম, আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। অতএব তোমরা এক খালেক, এক স্রষ্টার ইবাদত করো। এর মানে হিন্দু ধর্মের কিতাবেও বলে স্রষ্টা মানো একজনকে, কিন্তু দেখা যায় তারা মানে হাজার হাজার দুর্গা।